উচ্চতর মাধ্যম যা মানুষের এই অনিবার্য প্রয়োজনকে পূরণ পূরণ করে এবং বিবেকের সীমানা থেকে ঊর্ধ্বে অবস্থিত প্রশ্নাবলীর সুষ্ঠু সমাধান দিয়ে থাকে। কথাটা কি বুঝতে পেরেছেন? যেমন আপনি যদি একটা ব্যক্তিকে বসা অবস্থায় দেখেন, তখন আপনি আপনার ইন্দ্রিয় শক্তি দ্বারা পঞ্চ ইন্দ্রিয় খাটিয়ে আপনি বুঝতে পারবেন তার সে মানে তার অবস্থানটা, সে মানে কি অবস্থায় আছে, বসে আছে নাকি দাঁড়িয়ে আছে, তার রং কেমন, সে দেখতে কেমন, ঠিক আছে, সে উঁচু নাকি পেটে, ইত্যাদি মানে আকার আকৃতি আপনার ইন্দ্রিয় শক্তি দ্বারা বুঝতে পারবেন। এটা দ্বারা আর কোনো কিছু লাগবে না, আপনার আকল এখানে ইউজ করতে হবে না। এতটুকু আপনার জন্য যথেষ্ট। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তার অবস্থা সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। আর পঞ্চেন্দ্রিয় কি হাতও হাতও বলে পঞ্চমেন্দ্রিয়? হ্যাঁ, না হ্যাঁ, শুধু ওই হাত, চোখ? সব চোখ, কান। ত্বক বলতে আপনার পুরো সবকিছু তো, হাত পা সবকিছুই, বুঝছেন? চোখ, কান। চোখ, কান, নাক, চোখ, জিহ্বা। কান, নাক, জিহ্বা, কয়টা হলো? চারটা। চারটা। আরেকটা হলো ত্বক। ত্বক। হুম। মানে হাত পা শরীর লাগে। হ্যাঁ, ওইখানে ত্বক বলতে আপনার মানে কি বলে, আপনার বডিতে ওই চারটা অংশ বাদে পুরো অংশটা বলতে পারেন ত্বক। হ্যাঁ। জিহ্বা তো, জি। যেমন জিহ্বা দ্বারা আপনি কোনো কিছুর স্বাদ অনুভব করতে পারবেন, চোখ দ্বারা হাত। দেখতে পারবেন, কান দ্বারা শুনতে পারবেন, ঠিক আছে। নাক, নাক দ্বারা কি শুনতে পারবেন এটা কেমন গ্রান। আর ত্বক দ্বারা আপনি স্পর্শের জি। মাধ্যমে বুঝতে পারবেন। তো তো একটা মানুষের মানে বাহ্যিক আকার আকৃতি আমরা কি এই পঞ্চেন্দ্রিয় দ্বারা বুঝতে পারি, কিন্তু এই মানুষটার যে একজন সৃষ্টিকর্তা আছে এটা আমরা কি, যে মানুষটা তো অটোমেটিক আর বা মানে হয়ে যায় না, মানুষটা তো অটোমেটিকলি বা মানে কি বলে, মানে এমনি এমনি হয়ে যায় নাই, তাকে কেউ একজন সৃষ্টি করছেন, এটা আমরা বিবেক দ্বারা বুঝি। যে মানুষটা এমনি এমনি হয় নাই, তাকে কেউ কি করছেন, বানাইছেন, কেউ সৃষ্টি করছেন, এটা আমরা বিবেক দ্বারা বুঝি, আকল দ্বারা। এটা হচ্ছে আকল মানে কাজ। এরপরে এই মানুষটাকে কেন বানানো হয়েছে, কেন সৃষ্টি করা হয়েছে, ওইটা আর আমাদের আকল পর্যন্ত কি ধরবে না, বুঝছেন? ওইটা জানার জন্য আমাদের ওয়াহি ইলাহিয়া অর্থাৎ আল্লাহ পাকের ওহির দিকে আমাদের কি করতে হবে, নজর বোলাতে হবে, নজর দিতে হবে। তখন আমরা বুঝতে পারবো কি এই মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানব এবং জিন জাতিকে শুধু তার ইবাদত করার জন্য কি করেছেন, সৃষ্টি করেছেন। ওইটা কিন্তু আমরা আকল দ্বারা বুঝি নাই, কিসের দ্বারা বুঝেছি, ওহী দ্বারা। তো যেখানে পঞ্চ ইন্দ্রিয়র কাজ শেষ সেখানে আকলের কাজ শুরু, আর যেখানে আকল এবং পঞ্চ ইন্দ্রিয়র কাজ শেষ সেখানে ওহের কাজ শুরু। তো আমরা আমাদের কি বলে, আমাদের জীবনে আমরা কি বলে সবকিছুর সমাধান বা সবকিছুর আহ আকলটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, একটা মানুষ তো আছে, হ্যাঁ, তাকে কি জন্য সৃষ্টি করছে? এটা তো ওহির মাধ্যমে। ওহের মাধ্যমে, হ্যাঁ। আকলটা কি? আকলটা কিভাবে বোঝা গেল? আকলটা বুঝলে এভাবে, আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখলাম একটা মানুষ বসা আছে, তখন তার অবস্থানটা আমরা জানলাম, সে বসা অবস্থায় আছে, সে দেখতে কেমন, কালো, ঠিক আছে, সে আবার লাম্বা না, সে বেটে, ঠিক আছে, তার মনে করেন একটু কানটা একটু মনে করেন কাটা, অর্থাৎ তার বাহ্যিক আকার আকৃতি আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারলাম, ঠিক আছে। এতটুকু জি। বুঝছেন? এরপর এতটুকু তো জি। বুঝলাম, কিন্তু এই মানুষটা তো অটোমেটিকলি মানে হয়ে যায় নাই, তাকে কেউ বানানো ছাড়া সে তো কি এমনি এমনি হয়েছে মানুষটা। না। না। কারণ ছোটখাটো একটা জিনিসও মনে করেন কি বলে, কারো কোন উদ্ভাবকের উদ্ভাবন ছাড়া বা কারো বানানো ছাড়া হয় না। তাহলে এই বড় এত বড় একটা মানুষ, এত চমৎকার একটা সৃষ্টি, সে তো এমনি এমনি হতে পারে না। হতে পারে, নিশ্চয়ই তাকে কেউ সৃষ্টি করেছেন, তার একজন সৃষ্টিকর্তা আছে। ওইটা আমরা বিবেক দ্বারা বুঝতে পারছি। কিসের দ্বারা? বিবেক দা। কারণ এটা কান দিয়ে বোঝা যায় না, চোখ দিয়েও কি দেখা যায় না বা বোঝা যায় না, নাক দিয়েও কিছু বোঝা যায় না, মানে অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের কোনো কিছু দ্বারা কি বোঝা যায় না তাকে যে কেউ সৃষ্টি করেছেন। ওটা আমরা বুঝছি একমাত্র কিসের দ্বারা, বিবেকের দ্বারা, আকলের দ্বারা। আর আকলের দ্বারা এতটুকু বুঝছি, কিন্তু তাকে কেন সৃষ্টি করছেন এটা কি আকল দ্বারা বোঝা যাবে? এই কথাটা শুধু ওহির মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ, কেন করলো? ওইটাই ওইটাই ওটা তো বোঝা যাবে না। আর ওইটা ওইটা বোঝার জন্য আমাদের কোরআনের দিকে যেতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের কথার দিকে। আর আল্লাহ পাক বলছেন ওয়ামা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ পাক মানব মানে কি বলে মানব সৃষ্টির বা জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিয়েছেন শুধু কিসের জন্য, ইবাদত করার জন্য। তো এটা আমরা বুঝতে পেরেছি কিসের দ্বারা, ওহির মাধ্যমে। ওহীর দ্বারা। এখন বুঝতে পেরেছেন এতটুকু? জি। জি। আচ্ছা। একদিকে যেমন ইন্দ্রিয় এবং বিবেক বিবেক নির্দিষ্ট পরিমণ্ডলে সীমিত,
অপরদিকে জ্ঞানের এই সূত্রদ্বয় সর্বদা নির্ভুল ও অভ্রান্ত সিদ্ধান্ত দিতে অক্ষম। এই যে আমাদের জ্ঞান, আমাদের পঞ্চেন্দ্রিয় সবসময় যে আমাদেরকে মানে কি বলে নির্ভুল, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত দিবে, এটা কিন্তু সবসময় হয়ে ওঠে না, অনেক সময় ভুলও সিদ্ধান্ত দেয়। এর জন্য এগুলা সবসময় সঠিক সিদ্ধান্ত দিতে অক্ষম। অনেক সময় এরা মানুষকে নিতান্ত ভুল ও অবাস্তব তথ্য পরিবেশন করে কখনো প্রতারিত করে। যেমন রোগাক্রান্ত ব্যক্তির মুখে স্বাদের বস্তু বিস্বাদ মনে হয়, এমনি ভাবে গতিশীল গাড়ির আরোহী দৃষ্টি প্রতারিত হয়। ফলে দুই পাশের স্থায়ী দণ্ডায়মান দৃশ্যাবলী দুরস্থ গতিতে ধাবমান বলে অনুভূত হয়। আর চলন্ত জাহাজে আর চলন্ত জাহাজ মনে হয় স্থির দণ্ডায়মান। এখানে মানুষের ইন্দ্রিয় তাকে প্রতারিত করছে। বিবেকের ব্যাপারটিও তদ্রূপ। তাই তো আধুনিক দার্শনিক চিন্তাধারা ও মতাদর্শ এই ক্ষেত্রে চরমভাবে দুর্দশাগ্রস্ত। এর কারণ হলো সঠিক সিদ্ধান্ত প্রদানে মানবীয় বিবেকের ত্রুটিগ্রস্ততা। কাজেই জীবনের